আচ্ছা, আজকে শুরু করব হচ্ছে আমরা থেভেনিন থিওরেম। সুপারপজিশন থিওরেম গতকাল শেষ করলাম। আজকে হচ্ছে নেক্সট আছে আমাদের থেভেনিন থিওরেম। তো এই থেভেনিন থিওরেমের মানে তার আগে জানতে হবে সুপারপজিশন থিওরেম কোথায় অ্যাপ্লাই করব আর কোথায় থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করব। তো থিওরেমগুলো তো জানো যে কোথায় অ্যাপ্লাই করা হয়। সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যে প্রিভিয়াস যে প্রবলেমগুলো সলভ করছি সেখানে দেখা যাচ্ছে যে একটা মাত্র সোর্স ছিল, একটা মাত্র সোর্সের রেসপেক্টে আমরা বাকি ব্রাঞ্চগুলোর কারেন্ট বের করছি, ভোল্টেজ বের করছি, পাওয়ার বের করছি। কিন্তু থেভেনিন থিওরেম আসলে থিওরেমগুলোর তাহলে থিওরেমগুলো তো বানানো হয়েছে যাতে আমরা 2-3টা সোর্স থাকবো, 4-5টা সোর্স থাকুক, ওরকম একটা সোর্স থাকবে না। অনেকগুলো সোর্স থাকলেও আমরা দেখা যাবে যে কোনো ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ আমরা কী করতে পারবো, বের করতে পারবো। তারই ধারাবাহিকতায় আমরা সুপারপজিশন থিওরেম দেখলাম যে 4-5টা থাক, 3টা থাক, 4টা থাক, 5টা থাক, যে কটা সোর্স থাক না কেন প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা কনসিডার করে আমরা কী করতে পারবো, আমাদের সেই কারেন্টগুলো বের করতে পারবো, বিভিন্ন ব্রাঞ্চের কারেন্টগুলো বের করতে পারবো। থেভেনিন থিওরেম একই কথাবার্তা বলে যে যদি 4-5টা সোর্স বা 3-4টা সোর্স থাকে তাহলে থেভেনিন থিওরেম দিয়েও আমরা কী বের করতে পারবো, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার বের করতে পারবো। কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায়, সুপারপজিশন থিওরেম আর থেভেনিন থিওরেমের পার্থক্য একই জায়গায় অ্যাপ্লিকেশনের পার্থক্য, যে কোথায় আমরা সুপারপজিশন ইউজ করবো আর কোথায় আমরা থেভেনিন থিওরেম ইউজ করবো। যদি বলি সুপারপজিশন থিওরেম কোথায় ইউজ করবো, তাহলে সুপারপজিশন থিওরেম দিয়ে আসলে অনেকগুলো ব্রাঞ্চের কারেন্ট বের করা হয়। দেখা যায় যে সুপারপজিশন থিওরেম দিয়ে একটা সার্কিটের সবগুলো ব্রাঞ্চের কারেন্ট একসাথে বের করা হয়, কিন্তু থেভেনিন থিওরেম দিয়ে পার্টিকুলার যে কোনো একটা ব্রাঞ্চের কী বের করা হবে, কারেন্ট বের করা হবে। বুঝতে পারা গেছে? অর্থাৎ থিওরেমগুলো তখনই অ্যাপ্লাই হবে মনে রাখবা যখন একাধিক সোর্স থাকবে। এরপরে আসলো সুপারপজিশন থিওরেম, এরপর আসলো থেভেনিন থিওরেম। তাহলে সুপারপজিশন থিওরেম দিয়ে কী করা হয়, সুপারপজিশন থিওরেম দিয়ে অনেকগুলো ব্রাঞ্চের কী বের করা হবে, কারেন্ট বের করা যাবে একসাথে। কিন্তু থেভেনিন থিওরেম আসলে একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে খুবই ইফেক্টিভ। কিন্তু যদি 4-5টা ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারে সেক্ষেত্রে কিন্তু থেভেনিন থিওরেম ইফেক্টিভ না। সেক্ষেত্রে কোন থিওরেম ইফেক্টিভ? সুপারপজিশন থিওরেম। এর জন্য পার্থক্য বুঝতে হবে যে আমার আসলে কোথায় সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো আর কোথায় আমরা থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে বেসিক ডিফারেন্স তো বোঝা গেছে নাকি? তাহলে যদি পার্টিকুলার একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলে বা পাওয়ার বা ভোল্টেজ বের করতে বলে সেক্ষেত্রে থেভেনিন থিওরেম আমার জন্য সবথেকে ইফেক্টিভ। বুঝতে পারা গেছে? তাহলে শুরু করতেছি আমরা কি দিয়ে বলো, আমাদের থেভেনিন থিওরেম দিয়ে শুরু করতেছি। থেভেনিন থিওরেম, ওকে। তাহলে থেভেনিন থিওরেম আমরা আগের দিনের মতোই কথাবার্তা, যে আমরা আসলে যদি থিওরি লিখতে থাকি তাহলে দেখা যাবে তোমরা মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমরা একটা এক্সাম্পল নিব কীভাবে কী করা হবে সেটা আমরা দেখবো। ওকে, তো ধরো তোমার কাছে একটা সার্কিট তোমাকে সলভ করতে বলা হয়েছে। এই সার্কিটটা হচ্ছে এরকম, একটা সোর্স আছে, একটা লোড আছে, এখানে মনে করো একটা কারেন্ট সোর্স আছে বা যেরকম একটা সোর্স থাকবে না কেন, এই জায়গায় এখানে একটা তোমাকে রোধ দিছে আর কি। এখন তোমাকে বলতেছে যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে E1, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কত, R3। তোমাকে বলা হয়েছে যে তুমি এই R3 রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করো, R3 রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করো। তো খুবই ভালো কথা, R3 ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। তাহলে আগে চেক করতে হবে আমি সুপারপজিশন অ্যাপ্লাই করবো নাকি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করবো। কথা হচ্ছে যদি তোমাকে সুপারপজিশন বলে দেয় তাহলে তোমার কিন্তু নড়াচড়া করার কোনো সুযোগ নেই, যে তুমি অপশান নেই যে তুমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারবা নাকি অন্য কোনো থিওরেম অ্যাপ্লাই করতে পারবা। সেক্ষেত্রে তোমার কী অ্যাপ্লাই করা লাগবে, সুপারপজিশন অ্যাপ্লাই করবে। যেটা বলে তুমি সেটাই করা লাগবে। কিন্তু আমরা যদি না বলে সেক্ষেত্রে আমাদের চুজ করার ক্যাপাবিলিটি বা চুজ করার অ্যাবিলিটি আছে আমাদের কাছে। যদি একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলছে থেভেনিন থিওরেম সব থেকে ইফেক্টিভ। বুঝতে পারা গেছে? যদি একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলতো তাহলে তার জন্য আমার জন্য কোনটা ইফেক্টিভ হতো, সুপারপজিশন থিওরেম আমার জন্য ইফেক্টিভ হতো। বুঝতে পারা গেছে? এই জন্য বারবার বলতেছি যদি কোনো কিছু না বলে দেয় সেক্ষেত্রে কিন্তু কোন থিওরেম দিয়ে ম্যাথ করব সেটা চুজ করাটা কিন্তু আরেকটা বুদ্ধিমানের কাজ, যে আমি এই থিওরেম চুজ করে ম্যাথটা আমি করবো। কিন্তু একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলতেছে নিঃসন্দেহে থেভেনিন থিওরেম আমার জন্য কী হবে, ইফেক্টিভ হবে, একদম কোনো কথা নেই। হ্যাঁ, তাই জন্য কি? ওকে, তাহলে থেভেনিন থিওরেমের প্রথম স্টেপগুলো আমি একটু বলি।
স্টেপ 1 আমরা কোন স্টেপ লাগাবো? প্রথম স্টেপ হবে যে পার্টিকুলার লোড বা যে বিশেষ লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলবে সেই লোডটাকে খুলে ফেলবো। কী করবো? খুলে ফেলবো। এবং কথা হচ্ছে যে এইটাই হচ্ছে তোমার সেই এই লোডের ভিতরে প্রবাহিত কারেন্ট বের করতে বলছে না, R3 মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কী করতে হবে? বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার RL, এটাই হচ্ছে কি বলো? RL। বাকিগুলো কিন্তু আমার জন্য RL না, লোড রেজিস্ট্যান্স না। তাহলে প্রথম কাজকে RL কে কী করে ফেলতে হবে? খুলে ফেলতে হবে না? তাহলে প্রথম কাজ স্টেপ 1 বলে যে RL কে ওপেন করে ফেলতে হবে। RL কে কী করবো বলো? ওপেন করবো। RL কী করবো? ওপেন করবো। বুঝতে পারা গেছে? কী করলো? ওপেন করবো। তবে সেটা যেন RL-ই হয়, অন্য কোনো কিছু যেন কী করা না লাগে, আমার ওপেন করা না লাগে বা ওপেন যেন না করতে হয়। বুঝতে পারা গেছে? সেটার জন্য কাকে হয়? RL কেই হয়। স্টেপ 2-তে আসো। RL কে ওপেন করা হয়ে গেছে, তাই না? তাহলে RL কে ওপেন করার পর সার্কিটটা কেমন হবে? এরকম হবে না? RL কে ওপেন করার পর সার্কিটটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? তাই না? এটা তো ওপেন করে ফেললাম। ও সরি, এখানে একটা কি ছিল? একটা রেজিস্ট্যান্স ছিল না? ওকে, এরকম, তাই তো নাকি? তাহলে RL কে ওপেন করার পর এটা হচ্ছে R1, এটা হচ্ছে নাম কত? I, এটা হচ্ছে কত? E1। তাহলে RL কে ওপেন করার পর ওই দুই প্রান্তের মধ্যে আমার একটা ভোল্টেজ পাওয়ার পসিবিলিটি আছে। দুই প্রান্তের মধ্যে কি ভোল্টেজ পাওয়ার পসিবিলিটি আছে? এখন তুমি বলতে পারো কি ভাই, এখানে তো খোলা পথ, খুলে ফেলছে, তাহলে ভোল্টেজ পাওয়া কীভাবে? ভোল্টেজ ওপেন সার্কিটে পাওয়া যায়, ভোল্টেজ শর্ট সার্কিটে, ক্লোজ সার্কিটে ভোল্টেজ পাওয়া যায় না। ভোল্টেজ পাওয়া যাবে কোন সার্কিটে? ওপেন সার্কিটে। তাহলে ওপেন করলেই আমরা কি পাবো এখানে বলো? ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটাকে বলতেছি ভি থেভেনিন বা VTH বলতেছি আমরা। বুঝতে পারা গেছে? তো নর্মালি সাধারণত উপরের প্রান্ত প্লাস ধরা হয় আর নর্মাল নিচের প্রান্তকে ধরা হয় মাইনাস ধরা হয়। তো এই VTH তোমার কী করতে হবে? ক্যালকুলেট করতে হবে। কী বের করতে হবে? VTH বের করতে হবে। তাহলে VTH কিন্তু মানে যে কোনো প্রান্তের না, যেই লোডটা খুলে ফেললাম, খুলে ফেলার পরে ওই যে দুটো প্রান্ত পাচ্ছি, ওই দুটো প্রান্তের মধ্যকার যে ভোল্টেজ, সেটাকে আমরা কি বলতেছি বলো? VTH বলতেছি। পারা যাবে? VTH। আচ্ছা, স্টেপ 3। স্টেপ 3 কি বলো? স্টেপ 3 হচ্ছে এই যে আমার সোর্স, তাই কিনা? এটা কত বলো? R1, এটা হচ্ছে R2। সার্কিটটা কিরকম হয়ে যাবে না? আর এখানে কি আছে বলো? R2। আর এই জায়গায় তো খুলেই ফেলছি নাকি? তাহলে আমরা করবো কি, এই দুই প্রান্তের মধ্যেই আমরা কি বের করে ফেলবো? RTH বের করে ফেলবো, বা যেটাকে আমরা বলতেছি কি RThevenin বের করবো। কি বের করবো বলো? RThevenin বের করবো আমরা। তাহলে যদি RThevenin VTH বের করতে পারবো না আমরা, এই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে, তাই কিনা? আর কি RTH বের করতে হবে। এখন চিন্তা করো, এই যখন RTH বের করতে হবে, রোধ বের করতে হবে, তাই কিনা? তাহলে RTH বের করার সময় সাধারণত সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। RTH বের করার সময় কি অ্যাক্টিভ করতে হবে? সোর্স যেগুলো আছে সার্কিটের, ওগুলো কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে। তাহলে বলে দিই যে ভাই, সোর্সগুলো কি করতে হবে বলো? ইনঅ্যাক্টিভ করতে হবে। তাহলে সোর্সগুলো যদি ইনঅ্যাক্টিভ করতে হয়, তাহলে এখানে কি আছে বলো? ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ করার উপায় কি বলো? শর্ট করে দিতে হবে। তাহলে শর্ট করে দিলাম, ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ মানে শর্ট করে দিলাম। আর কারেন্ট সোর্স ইনঅ্যাক্টিভ মানে কি করে দিলাম? খুলে দিলাম, তাই কি না? তাহলে তোমরা দেখেন এই প্রান্তে রোধ বের করতে হয়। তাহলে বলো তো, এই R1 আর RT এর সাথে কিসে আছে বলো? এখন সিরিজে আছে না? কিসে আছে এখন? তাহলে RTH ইকুয়াল টু কত হবে? R1 প্লাস R2। ব্যাস, পারা যাবে? পারা যাবে তো? তাহলে RTH বের করার সময় মনে রাখতে হবে কি, যে ভাই এই যে দুটো ভোল্টেজ সোর্স, একটা সোর্সগুলো কী করতে হবে? ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে। কিন্তু সোর্সগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করবে। তোমাদের অবশ্যই ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে ম্যাথ নাই। ডিপেন্ডেন্ট সোর্স হলে কিন্তু অ্যাক্টিভ করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কেবলমাত্র কী করা যাবে? ইনঅ্যাক্টিভ করতে হবে।
স্টেপ 3 গেল, হ্যাঁ। স্টেপ 4 ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা একটু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের একটু পার্থক্য আছে বলতেছি। যেমন এই ভোল্টেজের মান কত বলো, যদি আমরা বলি 5 ভোল্ট, তাই না? তাই এটার মান কত ভোল্ট? 5 ভোল্ট না? তাহলে এইটার মান এ কিন্তু সারা জীবন এই প্রান্ত আর এই প্রান্ত কত ভোল্টই দেবে? 5 ভোল্টই দেবে। এইখানে যাই হোক না কেন, এখানে কারেন্ট বাড়ুক কমুক বাড়ুক, যাই হোক না কেন, কারেন্ট থাক না থাক বা পুরো খুলে ফেলি, এখানে কিন্তু 5 ভোল্টই দিবে। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। এই কারেন্ট সোর্সের মান যদি মনে করো যে কথার কথা 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে সারা জীবন এই প্রান্ত দিয়ে 5 অ্যাম্পিয়ার বেরোবে আর সারা জীবন এই প্রান্ত 5 অ্যাম্পিয়ার কি ঢুকবে। সাথে এইখানে মানে ক্যাপাবিলিটি আছে এখানে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই দেওয়ার। সাথে এখানে লোডের মান যাই হোক না কেন, তাতে এখানে লোডের মান যাই হোক না কেন, এই প্রান্তে সে কত অ্যাম্পিয়ার দেবে? 5 অ্যাম্পিয়ারই। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এ কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু মনে করো আমি এমন একটা সোর্স ডিজাইন করলাম, মনে করো ডায়মন্ড শেপের সিম্বল দ্বারা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সগুলো চিহ্নিত করা, হ্যাঁ। তো আমরা যদি ভিতরে এখানে প্লাস আর এখানে মাইনাস দিই, তাহলে বুঝতে হবে এটা কী সোর্স? ভোল্টেজ সোর্স। এটা কি ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্সের সাধারণত এক প্রান্ত প্লাস দিই আর এক প্রান্তকে দিই, তাহলে প্রান্ত প্লাস আর কে প্রান্ত মাইনাস। এবং আমি বলে দিলাম যে এই ভোল্টেজ সোর্সের যে মান সেটা ডিপেন্ড করতেছে 5 Vx। 5 কি বললাম? Vx। এবং Vxটাকে বলে দিলাম মনে করো এই জায়গার এর অ্যাক্রসে ভোল্টেজ আসছে Vx। বুঝতে পারা গেছে? তাহলে বলো তো আমরা এখন যে ভোল্টেজ সোর্সটা নিলাম 5 Vx, এটার মান কার উপর ডিপেন্ড করতেছে? R1 এর অ্যাক্রসের ভোল্টেজের উপর। তাহলে এর মান কি ইন্ডিপেন্ডেন্ট হলো? এর মান কি ইন্ডিপেন্ডেন্ট বলো? ইন্ডিপেন্ডেন্ট না। যেমন এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এ কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট। এইখানে এর মান যাই হোক না কেন, এদের মানগুলো কি হবে না? পরিবর্তন হবে না। কিন্তু মনে করো আমি এমন একটা সোর্স আমি ডিজাইন করলাম, এই যে 5 Vx, এইটার মান দেখো তো কার উপর ডিপেন্ড করতেছে? এই R1 এর অ্যাক্রসের ভোল্টেজ কি করতেছে? ডিপেন্ড করতেছে না Vx, তাই না? তাহলে এটাকে বলা হবে ডিপেন্ডেন্ট সোর্স বলা হচ্ছে, যে এইটার মান আর একজনের উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে। এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে কিছু ক্যাটাগরি আছে, এটাকে বলা হবে যেহেতু ভোল্টেজ সোর্স এবং এটা ডিপেন্ড করছে আরেকজনের ভোল্টেজের উপর, এই জন্য বলা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। বিভিন্ন প্রকার নামটা বলা যায়, বুঝতে পারে? তো এরকম সোর্স থাকলে কিন্তু সেগুলো কি করা যাবে না? ইনঅ্যাক্টিভ করা যাবে না। ইনঅ্যাক্টিভ করতে হবে কাকে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো, সেগুলো কি করতে? ইনঅ্যাক্টিভ করতে হবে। দেখো ওগুলো তোমাদের আসবে না। স্টেপ 4 হচ্ছে তুমি কি পাইলা বলো? স্টেপ 2 থেকে কি পাইছো? ভিটিএস পাইছো। স্টেপ 3 থেকে তুমি কি পাইছো? আরটিএস পাইছো। তাহলে স্টেপ 2 থেকে আমরা পেয়ে গেলাম কি বলো? ভিটিএস পেয়ে গেলাম। ভিটিএস পেলাম তো নাকি? স্টেপ 2 থেকে আমরা পেলাম কি বলো? ভিটিএস। ওকে। আর স্টেপ 3 থেকে আমরা কি পাইছি বলো? আরটিএস পাইছি, তাই না? স্টেপ 2 থেকে পাইছি ভিটিএস, আর স্টেপ 3 থেকে পেলাম কি বলো? আরটিএস, তাই তো? তাহলে স্টেপ 2 থেকে পেলাম ভিটিএস আর স্টেপ 3 থেকে পেলাম আরটিএস। তাহলে এই যে স্টেপ 3 থেকে পেলাম ভিটিএস এবং আরটিএস পেলাম, আর এই যে সেই দেখো তো মজার বিষয়, আমরা এই যে লোড R3 এইটাকে খুলে ফেলে ওই জায়গার কি বের করলাম? ভিটিএস বের করলাম। ওই জায়গারই আমরা কি বের করলাম? আরটিএস। তাহলে ভিটিএস আরটিএস সিরিজে বসাই দিব। এই যে সেই ফাঁকা প্রান্ত চলে আসছে, ওই ফাঁকা প্রান্ত। তাহলে এই ফাঁকা প্রান্তের মধ্যে কি বসবে? ঘুরে ফিরে আবার সে কি R3 বসে যাবে। এই যে সে R3 বসে যাবে, এই যে সে R3 বসবে। বুঝতে পারা গেছে? তাহলে এখন তো আমার জন্য নিজেই তোমাকে যদি R3 কারেন্ট বের করতে বলে, ঠিক আছে, তোমার এই কারেন্টটাই কি R3 কারেন্ট। তাহলে এখনকার যদি কারেন্ট বের করতে পারে, তাহলে I ইকুয়াল টু কি বলবো? ভিটিএস বাই কত বলে? আরটিএস প্লাস কত? R3 মোট রেজিস্ট্যান্স। তাহলে তোমার কি মোট কারেন্ট বেড়ে যাবে। এই কারেন্টটা কি বলো? তাই কি না? একই কারেন্ট তো, নাকি অন্য কোনো কারেন্ট? একই কারেন্ট। তাহলে আমার সে কারেন্ট বের হয়ে গেলো। আমরা কি এর অ্যাক্রসের কি পাইতে পারবো? ভোল্টেজ পাইতে পারবো। ভোল্টেজ পেয়ে গেলে আমরা এর কি বের করতে পারবো? পাওয়ারও বের করতে পারবো। এই অঙ্ক শেষ। ওর থেকে বোঝা গেছে না? যায় না? প্রবলেম আছে কোনো প্রকারের? হ্যাঁ, এইটাকে বলে থেভেনিন ইকুইভ্যালেন্ট। কি বলে এটাকে? থেভেনিন সমতুল্য সার্কিট বলে। থেভেনিন সমতুল্য সার্কিট।
আমরা দেখো এই R3 কে খুলেই এই R3 এর কি পাইছি, ভিটিএস পাইছি এই R3 এর অ্যাক্রসে, আবার ওই R3 এর অ্যাক্রসে কি পাইছি, রেজিস্ট্যান্স পাইছি। তাহলে সেই ভিটিএস বসাবো, এই সেই কি আরটিএস বসাবো, আর এই দেশে ফাঁকা প্রান্ত, এই ফাঁকা প্রান্তে আমরা কি বসা দেবো, এই সেই যে লোড যাকে খুলে ফেলছিলাম প্রথমে তাকে আমরা বসা দেবো। তাহলে এখন আমরা এই অবস্থায় কারেন্ট বের করতে পারবো, এই অবস্থায় ভোল্টেজ যা কিছুগুলোকে আমরা কীভাবে বের করতে পারবো। বোঝা গেছে না জানি, ক্লিয়ার তো? আচ্ছা, স্টেপ 2 নিয়ে একটু বিশেষভাবে কথাবার্তা বলার দরকার আছে। আমরা স্টেপ 3 খুবই সিম্পল, যে সোর্সগুলোকে অ্যাক্টিভ করে দিয়ে আমরা আরটিএস বের করবো। কিন্তু স্টেপ 2 নিয়ে একটু কথাবার্তা বলার আছে। কথা হচ্ছে ভাই আমি এই জায়গায় ভিটিএস কীভাবে বের করবো, এই প্রান্ত আর এই প্রান্তের ভিটিএস আমরা কীভাবে বের করবো? কারণ এখানে কি ই1 আছে, আবার এখানে কি আই আছে, তাহলে কয়টা সোর্স? দুটো সোর্স। তাহলে দুটো সোর্স থাকা অবস্থায় তোমার এখানকার আর এই প্রান্তের তোমার কি বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে বা ভিটিএস বের করতে হবে। কিন্তু এটা তো আসলে নর্মালি সম্ভব না, কারণ সোর্স কয়টা আছে? দুটো আছে। তাহলে এই ভিটিএস বের করার জন্য যে কাজটা করা লাগবে, আমাদের প্রিভিয়াস প্রবলেমগুলোর হেল্প, প্রিভিয়াস থিওরেম বলো, অ্যানালাইসিস বলো, সেগুলো কি করা লাগবে, হেল্প করে নেওয়া লাগবে। বুঝতে পারা গেছে? তাহলে আমরা প্রিভিয়াসে কি পড়ে আসছি, গতকালই পড়লাম কি সুপারপজিশন, তাই কি না? তাহলে এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করা সম্ভব, সুপারপজিশন অ্যাপ্লাই করা যাবে। আমরা তাকে বোঝা গেছে না জানি এখানে কি করা যাবে, সুপারপজিশন অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আমরা নোডাল করছি, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যাবে। আমরা কি করছি, মেশ অ্যানালাইসিস করছি, এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যাবে। আমরা কেভিএল কেসিএল পড়ছি, সেগুলো কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। তাহলে সব থেকে ইফেক্টিভ কোনটা, কোনটা আমরা পিক করব? সব থেকে ইফেক্টিভ হচ্ছে নোডাল অ্যানালাইসিস। সব থেকে ইফেক্টিভ হচ্ছে কি নোডাল অ্যানালাইসিস। নোডাল পারলে এগুলো বের করতে একদম চুটকি মে সলভ হয়ে যায়, ভিটিএস বের করা। হ্যাঁ, কিন্তু সুপারপজিশন করলে কি প্রবলেম, আমার কথা কি বুঝতে পারছে না? বোঝা নাই। আমি সুপারপজিশন কেন লাগাচ্ছি বলো তো, এই ভিটিএস বের করবো, কিন্তু ভিটিএস বের করার সময় কয়টা সোর্স আছে? দুটো সোর্স। তাইলে তো মাগার এখানে তো আর অন্য কোনো কাবজাপ নেই, অবশ্যই কি অ্যাপ্লাই করা লাগবে, সুপারপজিশন অ্যাপ্লাই করা লাগবে। কিন্তু সুপারপজিশন ছাড়াও কি করা যাবে, নোডাল দিয়েও করা যাবে। তাহলে আমরা টার্গেট থাকবে নোডাল দিয়ে করার। কী দিয়ে করবো? নোডাল দিয়ে করবো। একদম দায় হয়ে গেলে তারপরে কি সেটা সুপারপজিশন হবে। কারণ সুপারপজিশন একটু বড় প্রসেস, একই কনসিডার করো, একই কনসিডার করো, তারপরে আবার এখানে কেভিএল করো, ঝামেলা। আমরা ওগুলো দিয়েও শিখবো। হ্যাঁ, কারণ তোমাদের এই যে থেভেনিন থিওরেম, তোমাদের যে বইপত্র আছে সবগুলো এই ভিটিএস বের করছে, কি দিয়ে বের করছে না, সুপারপজিশন থিওরেম দিয়ে বের করছে। বুঝতে পেরে গেছে? তাহলে ভিটিএস বের করার সময় কার কার হেল্প নিতে হতে পারে? নোডাল অ্যানালাইসিসের হেল্প নিতে পারে। আমি তোমরা বলতে পারো কি যে ভাই আপনি করাচ্ছেন থেভেনিন থিওরেম, চলে গেলেন আবার কার ভিতর, নোডালের ভেতর। হ্যাঁ ভাই, লাগতেছে, কিছু করার নাই, ঠিক আছে, ওকে। আর তারপরে কি অ্যাপ্লাই করা যেতে পারে বলো? সুপারপজিশন অ্যাপ্লাই করা যাইতে পারে, সুপারপজিশন থিওরেম আরও অ্যাপ্লাই করা যেতে পারে। আমাদের যে কেভিএল কেসিএল সেটা কি করা লাগতে পারে, কেভিএল অ্যান্ড কেসিএল অ্যাপ্লাই করা লাগতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রায়োরিটি দেবো কাকে? নোডাল দিয়ে। কারণ নোডাল দিয়ে একদম এক লাইনে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে বলেন এই দুই প্রান্তের ভোল্টেজ কি, ভিটিএস না? আচ্ছা দেখো তো, এই লোডে কোনো প্রকার ভোল্টেজ ড্রপ হবে? একটু বলো তো, এই লোডে কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না। কেন হবে না? কারণ এর এক মাথা তো খোলা রে ভাই, এক মাথা কি করা, খোলা না। তাহলে এই প্রান্তের ভোল্টেজ যা হবে, যেহেতু এখানে কোনো ড্রপ নাই, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। নোডাল অ্যানালাইসিসে আমরা কী বলি? নোডাল অ্যানালাইসিসে যে নিচের যে নোডটা, এটাকে আমরা কী বলি? রেফারেন্স নোড। এটা কি দেখছিলেন নাকি? নিচের বা জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড যে নোডটা, ওইটাকে আমরা কি বলতেছিলাম? রেফারেন্স নোড। আর এখানে ড্রপ কত বড়, এর ড্রপ কত? জিরো না। এখানে ভোল্টেজ ড্রপ তো নাই। কেন নাই? কথা বলো না, যাবে না, ভোল্টেজ ড্রপ নাই। তাহলে এখানে কেন ভোল্টেজ ড্রপ নাই? কেন? আরে পাগলা, এতে এক মাথা খোলা। তাহলে এক মাথা খোলা থাকলে তো এদিক কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট, তাহলে ড্রপ হবে। তাহলে এখানকার ভোল্টেজ তো রেফারেন্স নাকি? তাহলে এই প্রান্তের ভোল্টেজকে, এই পয়েন্টে এই নোডের ভোল্টেজকে আমরা কি বলতে পারবো বলো? ভিটিএস বলতে পারবো না? কি বলতে পারবো? ভিটিএস। সাধারণত এই রেফারেন্স নোডের ভোল্টেজটা আমরা কি ধরি? 0 ভোল্ট ধরি না? তাহলে এই দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স কত হইতে হবে? ভিটিএস হইতে হবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ 0 হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হইতে হবে? আরে 0 কেন, ভিটিএস হইতে হবে। ভিটিএস মাইনাস 0 ইকুয়াল হবে কত? আবার সেই ভিটিএস হবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজকে ভিটিএস হবে। যেহেতু এর এক মাথা খোলা, তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি ভিটিএস হয়, তাহলে বলো এইখানের ভোল্টেজও কত হবে বলো? ভিটিএস হবে।
ব্যাস এইখানে আমরা কী করে নোডাল অ্যাপ্লাই করে দেবো, আমরা ভিটিএস পেয়ে যাবো। এইটাই সোজা, জীবন এরকমই। কিন্তু তুমি সুপারপজিশন করতে চাই আগে ইয়ন কনসিডার করতে করা হইতো, তারপরে এটা কনসিডার করা হইতো। আরে ভাই জীবন তছ নছ হয়ে যেত। তাহলে আমরা এখানে নোডাল শিখছি কি, ঘোড়ার ডিম অবশ্যই এই সমস্ত কাজের জন্য। হ্যাঁ, এই বুঝতে পারছো না, বুঝো নাই? এই চূড়ান্ত মাথার উপর দিকেছে, বুঝছো? এখানে কেন কারেন্ট যাবে না? বাট আমরা তো খুলে ফেলছি, তাহলে খুলে ফেললে কারেন্ট যাবে। কারেন্ট যদি না যায় ড্রপ হবে ভোল্টেজ, তার ভোল্টেজ যদি ড্রপ না তাহলে এই প্রান্তের ভোল্টেজ, যে প্রান্তের ভোল্টেজ কি, তাই সহজ হিসাব তো নাকি? ভিটিএস নোডাল আছে এক লাইনে, আমরা ভিটিএস পেয়ে যাবো। বুঝতে পেরে গেছে? সুপারপজিশন করলে কী হতো? সুপারপজিশন করলে অঙ্ক হতো না, তার অঙ্ক হইতো তোমাদের রেজোন্যান্স বইটা সব কী দিয়ে করা, সুপারপজিশন বইটি দিয়ে করা। রেজোন্যান্স বল, টেসলা বল, সব জায়গায় কী দেওয়া, সুপারপজিশন দিয়েই করা। কিন্তু আমরা করবো কি, নোডাল এত কষ্ট করে শিখছি কি আনইউজড অবস্থায় রাখতে। ঠিক আছে, আমাদের কাছে 5 নম্বর যে ম্যাথটা আছে, এই ম্যাথে বলতেছে যে একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, এবং তোমাকে 3-4টা রোধ দেওয়া আছে, এবং তোমাকে বলতেছে যে ভাই তুমি এই 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করে দেখাও। 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করে দেখাও। তাহলে 1 ওহমের মধ্যে যে প্রবাহিত কারেন্টটা, সেটা হবে কি, এই কারেন্টটা না, তাই কি না? এই কারেন্ট হবে কিনা, তোমাকে এই কারেন্ট বের করতে হবে। তাহলে দেখো তো কোন থিওরেম অ্যাপ্লাই করলে সুবিধা হবে, সুপারপজিশন থিওরেম নাকি থেভেনিন থিওরেম? কোন থিওরেম অ্যাপ্লাই করতে হবে ম্যাথটা করার জন্য? যদি কোনো কিছু না পেলে তুমি কোনটা করবা, সুপারপজিশন নাকি থেভেনিন? থেভেনিন করাটা বেটার। কেন বেটার? কারণ মাত্র কয়টা ব্রাঞ্চের, একটা ব্রাঞ্চের কী বের করতে হবে, কারেন্ট বা ভোল্টেজ বের করতে হবে। যদি সব ব্রাঞ্চের কারেন্ট ভোল্টেজ বের করতে বলতে হতো, তাহলে কিন্তু সুপারপজিশন মাস্ট, থেভেনিন অ্যাপ্লাই করতাম না। দেখে যে কী করতে হবে, একটা মাত্র ব্রাঞ্চ, তাহলে অবশ্যই আমরা কি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে থেভেনিন থিওরেমের প্রথম স্টেপগুলো বলে কী বের করতে হবে বলো, ভিটিএস বের করতে হবে। এটা যদিও বা স্টেপ 2, তারপর ওইখান থেকে আমরা শুরু করবো, ক্যালকুলেশন শুরু হবে কোথা থেকে, ভিটিএস, আরটিএস, দেন কি থেভেনিন ইকুইভ্যালেন্ট। তুমি এই সার্কিট আঁকো আর না আঁকো, এই সার্কিট আঁকো আর না আঁকো, ভাই এইটা আঁকতে হবে তোমার কাছে। বুঝতে পেরে গেছে? তুমি এই সার্কিট আঁকো না আঁকো কেউ দেখবে না, এই সার্কিট আঁকো না আঁকো কেউ দেখবে না, কিন্তু এই সার্কিট আঁকতে হবে অবশ্যই। বুঝতে পেরে গেছে? তাহলে এই সার্কিট তোমাকে, এই সার্কিট থেকে তোমার কি বের করে আনতে হবে, ভিটিএস বের করে আনতে হবে। তাহলে দুই সার্কিট থেকে ভিটিএস বের করে আনতে হয়, তাহলে ভিটিএস বের করার উপায় কি, যেই লোডের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করতে হবে, ওইটা কী করে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। তো এইটাকে আমরা কী করে ফেললাম, এই যে খুলে ফেললাম, এই প্রান্ত নাই, এখানেও কি নাই, খুলে ফেললাম। তাহলে খুলে ফেলা অবস্থায় ওই প্রান্ত আর এই প্রান্ত, এই যে এই দুই প্রান্তে কী বের করতে হবে, ভিটিএস বের করতে হবে, আর ওই প্রান্তেই কী বের করতে হবে, টেস্ট বের করতে হবে। যেহেতু প্রথম ম্যাথ আমি একটু দেখাই দিই, দেখো এটা যদি একটু ভিটিএস এটা খুলে ফেললি, তাহলে খুলে ফেলার পরে চেহারাটা কেমন হবে, খুলে ফেলার পরে চেহারাটা হবে এরকম, এখানে 1 অ্যাম্পিয়ারই থাকবে, এখানে রেজিস্ট্যান্সই থাকবে, এখানেও একইভাবে রেজিস্ট্যান্স থাকবে, এখানেও সেম কথা। এখানে কিছু একটা ভোল্টেজ সোর্স ছিল না, ভোল্টেজ সোর্সের মতোই থাকবে, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এটা আছে 1 ভোল্ট। আর দেখো তো এইটা এরকম হয়ে যাবে না, তাই কিনা? এটা কি এরকম হয়ে যাবে কিনা? তাহলে এই দুই প্রান্তের মধ্যেই আমার কী বের করতে হবে বলো, ভিটিএস বের করবো না? তাহলে আমরা বলতেছিলাম এই ভিটিএস যদি বের করতে হয়, তাহলে এই ভিটিএস বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, নোডাল অ্যাপ্লাই করতে পারি। এই ভিটিএস বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবি। তাহলে আমার কাছে দরকার আছে কোনো সুপারপজিশন দিয়ে, আমরা কী বের করবো, নোডাল দিয়ে করব। তাহলে নোডালে এই যে নিচের প্রান্তটা কি বলা হয়, রেফারেন্স নোড, বা নিচের যে নোড সেটা কি বলা হয়, রেফারেন্স নোড, তাই কি না? তাহলে যদি রেফারেন্স নোড হয়, তাহলে গ্রাউন্ডের সাধারণত কত ভোল্টেজ থাকে, বা রেফারেন্স কত 0 ভোল্ট থাকে, তাহলে এখানেও যদি 0 ভোল্ট থাকে, তাহলে এখানে অবশ্যই কি থাকতে হবে, হাইট বেটা ভিটিএস থাকতে হবে না? এই দুই প্রান্তের মধ্যে ডিফল্টেজ ডিফারেন্স কত হতে হবে, ভিটিএস হতে হবে, ঠিক না? তাহলে এই প্রান্তে যদি ভিটিএস থাকে, তাহলে বলো এই প্রান্তেও কি ভিটিএস, এই প্রান্তেও কি, কারণ এইটুকু পর্যন্ত আসতে কোনো প্রকার বাধাটা তো এখানে নাই। তাহলে এই প্রান্ত ভোল্টেজ কত বলো, ভিটিএস। এটুকু বুঝতে পারছেন না, বোঝা নেই? তাহলে এই একটা নোডে ভিটিএস আছে, তাই কিনা? এটা কত বলো, এটা মান কত, 2 ওহম, এটা মান কত ওহম বলো, 3 ওহম, এটা কত বলো, 1 অ্যাম্পিয়ার, তাই কিনা? দেখো তো শুধু কি একটা নোড না, আশেপাশে নোড আছে, আশেপাশে নোড আছে না, আরও নোড আছে কিনা আশেপাশে? দেখো তো আমরা এই পাশের নোড জানি কিনা বলো তো, এই জায়গাটার মধ্যে নোডটা আমি জানি,
এই পাশে আরেকটা নোড আছে কিন্তু, ঠিক না? এমন তো না যে এই দুজন কিসে আছে, সিরিজে। সিরিজে কি আছে? তাহলে এখানে আরেকটা নোড চলে আসছে না, দুইয়ের অধিক ব্রাঞ্চ কানেক্টেড, তাহলে আরেকটা নোড কিন্তু এখানে আছে। বুঝতে পারে না জানি? ক্লিয়ার তো? ঠিক আছে, আসো। কিন্তু দেখো ভাই, এইখানে কত ভোল্ট লাগানো? 1 ভোল্ট লাগানো না, সোর্স লাগানো না? তাহলে এর এই মাথায় ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট না? তাহলে এই মাথায় ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এই মাথায় ভোল্টেজ কত হতে হবে? 1 ভোল্ট। আজকের ভোল্টেজ জেনে গেছি, কীভাবে জানছি? আরে ভাই, এই ভোল্টেজ সোর্সের দুই মাথার যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা মান কত হতে হবে? 1 ভোল্ট হতে হবে। তাহলে এক মাথার ভোল্টেজ 0 ভোল্ট হয়, তাহলে আর এক মাথার ভোল্টেজ অবশ্যই কত হতে হবে? 1 ভোল্ট হতে হবে। তাহলে 1 মাইনাস 0 ঘুরে ফিরে পাশে কত ভোল্ট? 1 ভোল্ট। হ্যাঁ, এই 10 ভোল্ট থাকতো, এখানে 10 ভোল্ট হতো। 20 ভোল্ট থাকলে 20 ভোল্ট থাকতো। কিন্তু যদি এখানে মনে করো একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকতো, তখন কিন্তু আর কি করতে পারতা না, লিখতে পারতা না, কারণ ওইটা যে কতটুকু ড্রপ করবে তা আমরা জানি না। আমার কথাকে বোঝা গেছে না? জানি। যেহেতু একটা শুধু ভোল্টেজ সোর্স আছে, তাহলে এই প্রান্তের ভোল্টেজ যেহেতু 0 ভোল্ট রেফারেন্স নোডের, তাহলে 0 + 1 = 1 ভোল্ট। বুঝতে পারা গেছে? একইভাবে এখানে তাই বললাম না, এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কি? VTH। তাহলে এক প্রান্তে যদি ভোল্টেজ 0 হয়, তাহলে এই প্রান্তে ভোল্টেজ কী হবে? VTH হবে না? কথা বুঝতে হবে, তাই কি না? তাহলে VTH 1 ভোল্ট 1 ভোল্ট 1 ভোল্ট, ঠিক আছে? তাহলে আমরা এই নোডের যেহেতু ভোল্টেজের মান জানি না, তাহলে এই নোডে আমরা কি অ্যাপ্লাই করব? নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করব, নোডাল অ্যানালাইসিস করব। তাহলে নোডাল ইকুয়েশন লেখার উপায় কি? ওই প্রান্তের ভোল্টেজ কি? VTH। এই নোডের ভোল্টেজ আমরা কি ধরছি? VTH ধরছি না? তাহলে VTH। আর কি হবে? এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো, সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। তাহলে সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স কত আছে? 3। তাহলে রেসিপ্রোকাল করো, কত হবে? 1/3। এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স কত আছে? 2। তাহলে কত হবে বলো? 1/2। পারা যাবে তো? 1/3 1/2। ক্লিয়ার? ওকে। আর এর সাথে আর কোনো কিছু কানেক্টেড ডিস্টেন্স আছে না? তাহলে প্লাস। আশেপাশে নোড আছে কিনা? নোড আছে। ওই ভোল্টেজ কত বলো? 1 ভোল্ট। ইনটু হবে কি? মিউচুয়াল রেজিস্ট্যান্স। তো এই নোড থেকে আরেক নোডে যেতে গেলে যে রেজিস্ট্যান্স, সেটা কত হবে? 2 না? কিন্তু মিউচুয়াল আর কি বসে? -1/2। দেখবা ভিডিও সবই আছে। হ্যাঁ, নোডালের কুইক ওয়ে অফ রাইটিং অফ নোডাল ইকুয়েশনটা লিখবা আর কি। হ্যাঁ, তো এই ইকুয়েশন লেখা শেষ হয়ে গেল। ইকুয়াল হবে কি? এই নোডে কি এন্টারিং কারেন্ট না? এই নোডে এন্টারিং কারেন্ট। তাহলে এই নোডে কারেন্ট আসছে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার না? তাহলে সিম্পলি এসে 1 অ্যাম্পিয়ার রাখো। বুঝতে পারা গেছে? আর কি কারেন্ট পাঠাতে পারবে? আর কি কারেন্ট পাঠাতে পারবে এখানে? আর কোনো ভোল্টেজ সোর্স এই নোডের সাথে সরাসরি কানেক্টেড আছে না? বা কোনো কারেন্ট সোর্স আছে এই নোডের সাথে কানেক্টেড? এই নোডের সাথে একটাই কারেন্ট সোর্স হলে সেটা কত? 1 অ্যাম্পিয়ার। তার 1 অ্যাম্পিয়ার আসতেছে, এই জন্য 1 অ্যাম্পিয়ারের জন্য কি? পজিটিভ এন্টারিং কারেন্ট। বুঝতে পারা গেছে? তাহলে এখান থেকে আমরা এক লাইনে আমরা কি বের করে ফেলতে পারবো বলো? VTHটা বের করে ফেলতে পারবো। এক লাইনে আমরা কি বের করে ফেলতে পারবো? কিন্তু তুমি যদি এটা কি দিয়ে করতে পারো, তো সুপারপজিশন দিয়ে করতে, তাহলে কি করতে পারো? 1 অ্যাম্পিয়ার কনসিডার করতে হবে, 1 ভোল্ট কনসিডার করতে হবে, তারপরে ঝামেলা আছে। তখন 1 অ্যাম্পিয়ার এবং 1 ভোল্ট কনসিডার করে আমরা মনে করি এই জায়গায় কারেন্ট বের করলাম। তাহলে জায়গা কারেন্ট বের করার পর কি আবার এই পথে লুপ চালায় তোমার সে কি বের করতে হবে? VTH বের করতে হয়েছে। দরকার আছে ভাই? আমরা কি দিয়ে করবো? নোডাল দিয়ে করবো। ভাই আমরা তো এতদিন এটা করছি, এখানে একটা লোড ধরতাম। হ্যাঁ, লোড ধরছি তো এখানে। ওটা কি 1 ভোল্ট? 1 ভোল্টই হবে? অবশ্যই 1 ভোল্ট হবে, কারণ এখানে 0 ভোল্ট হলে এখানে কত ভোল্ট হতে হবে? 1 ভোল্ট। কারণ এখানে কত ভোল্ট? 2 রেজিস্ট্যান্স আছে না? আরে কই 2 রেজিস্ট্যান্স? এই যে 2 আরে পাগলা, এইখানের ভোল্টেজ কত ভোল্ট ধরতে হবে? 0 ভোল্ট না? তাহলে এই দুই নোডের মধ্যে কত ভোল্টেজ দেওয়া আছে? 1 ভোল্ট আছে। সে তুমি এই জায়গায় ধরো আর এই জায়গায় ধরো না কেন, প্যারালাল এখানে 1 ভোল্ট মানে এখানে কত ভোল্ট আছে? 1 ভোল্ট আছে না? তাহলে এখানে 0 ভোল্ট হলে এখানে কত ভোল্ট? 1 ভোল্ট। 0 ভোল্ট এখানে কত ভোল্ট হবে? 1 ভোল্ট হবে। বুঝতে পারছো না? বোঝা না? ইকুয়েশন এরকম হবে না? কার ইকুয়েশন কীরকম হবে? হ্যাঁ, কতই সেন্সার? 1.8। তাহলে VTS এর মধ্যে দেখছো এক লাইনে বেরোলে কত? 1.8 ভোল্ট। বইতে দেখো কতবার করছে, দেখো দেখছো, এদিকে খেয়াল করে, এদিকে এই যে VTS 1.8। বুঝতে পারা গেছে নাকি জানি? আমরা নোডাল শিখছি এইসব কারণে, কিন্তু আমরা এক লাইনে কি করতে পারবো? VTS এক লাইনে বের করে ফেলো। নোডাল পারি আমরা, নোডাল পারলে এগুলো জীবন সহজ। বুঝতে পারা গেছে জানি? এবার কি বের করতে হবে বলো? RTH বের করতে হবে, ঠিক আছে? পোলাপানটা দেখলে পোলাপান টাস শিখাবে, দেখাবা তোমাকে মেসের পোলাপান এক লাইনে VTS বেরোচ্ছে না। এরপর কি বলো? RTH।
তাহলে এখন আরটিএস বের করবো কীভাবে? একইভাবে ওই যে খোলা প্রান্তে আমরা কী বের করতে হবে? আরটিএস বের করতে হবে। কিন্তু কথা কি, আরটিএস বের করার সময় কী করতে হবে বলো? ভোল্টেজ সোর্সগুলো, কারেন্ট সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করতে হবে না? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কী করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে, তাই কি না? তাহলে আরটিএস এবার এখানেই কী বের করতে হবে? আরটিএস বের করতে হবে। তাহলে কারেন্ট সোর্স, তাই কি না? তাহলে কারেন্ট সোর্স কী করে ফেলবো? ওপেন করে ফেলবো। আর ভোল্টেজ সোর্স কী করে ফেলবো বলো? শর্ট করে ফেলবো, তাই কি না? শর্ট হইলে কী করে ফেলবো বলো? শর্ট করে ফেলবো না? তাই আমরা দেখি আসলে কি ঘটনা ঘটতেছে, তাই কি না? তাহলে আমরা যদি বুঝতে পারছি না সিরিজ আর কোনটা প্যারালাল আছে, তাহলে আমরা কি পাথ মেথড শিখছি না বা পয়েন্ট মেথড শিখছি না? তাহলে এই প্রান্তের নাম কি এ দেবো, আর এই প্রান্তের নাম কি দেবো? বি দেবো। তাহলে এই প্রান্তের নাম কত বলো? এ হবে। আর এই প্রান্তের নাম কি বলো? বি। এখানেও কত বলো? বি। এখানে বি মানে এখানেও কত বলো? বি। তাহলে বাদ যাচ্ছে কি বলো তো? এই 2 ওহম বাদ চলে যাবে না, তাই কি না? কেন? কারণ এর দুই প্রান্তের নামে কি একই চলে আসছে, লাঠি জোরকার সময় একই বাদ, তাই কি না? তাহলে শুধু কি থাকতেছে 2 আর কি 3। তাহলে আর তুমি দুটো প্যারালাল আসবে, দেখো এই প্রান্তের নাম দাও এ আর এই প্রান্তের নাম দাও কি বি। এই এ আর বি প্রান্তের মধ্যে তুমি কি বের করতে চাচ্ছ? আরটিএস বের করতে যাবো, তাই কি না? এই যে এ আর বি প্রান্তের মধ্যে কি আরটিএস বের করবো না? তাহলে আসো এ আর বির মধ্যে তো কত আছে? 2 ওহম আছে। তাহলে এ আর বিতে কত বসে বলো? 2 ওহম। আচ্ছা, আবার এ আর বিতে কত আছে? 3 ওহম। কত হবে তোমার সেই যে কত? 3 ওহম। আর কেউ কি আছে? এত বাদ হয়ে গেছে। তাহলে আরটিএস কত হবে বলো? আরটিএস হবে 2 প্যারালাল কত? 3। তাহলে আনসার কত হয়েছে? 1.2 ওহম। বুঝতে পারা গেছে? তাহলে ভাই ভিটিএস পেয়ে গেলাম, আরটিএস পেয়ে গেলাম। এবার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট না? কি ইকুইভ্যালেন্ট? থেভেনিন ইকুইভ্যালেন্ট। তাহলে এই সেই তোমার কি বলো? প্লাস মাইনাস এটা কি ভিটিএস না? ভিটিএস কত বলবো বলো? 1.8। তার সাথে সিরিজে কি দেবো বলো? আরটিএস। সেটা কত বলো? 1.2। এই সেই তোমার আরটিএস। আর এই যে লোডটাকে আমরা খুলে ফেলছিলাম এ প্রান্ত আর বি প্রান্ত, তাই কি না? বুঝতে পারা গেছে? এই যে দুই প্রান্ত, এই সেই এ প্রান্ত আর খোলা প্রান্ত না? তাহলে এই খোলা প্রান্তের মধ্যে যেটা খুলছিলাম ওটা এনে লাগাই দেবো। সেটা কত বলো? 1 ওহম। বুঝতে পারা গেছো? তোমাকে বলছে এখানকার কারেন্ট বের করতে হবে না? তাহলে এখন এইখানে কারেন্ট যা ভাই, এখানকার কারেন্টটা কি একই কথা। তাহলে আই ইকুয়ালটা আমরা কী করবো বলো? ভিটিএস মানে কত ভাই? 1.8 ভোল্ট ভাই হবে দুটো রোধের যোগফল। তাহলে 1.2 প্লাস কত হবে বলো? 1, তাই কি না? তাহলে কত আছে বলো? দেখো তো 0.818 অ্যাম্পিয়ার। ঠিক আছে তো নাকি? 0.818 অ্যাম্পিয়ার পারা যাবে? তাহলে দেখো আমার কতটুকু সলভ হয়ে গেল। আর এটা করছে কতটুকু? তুমি করতে গেলে এই বইয়ের মতো করে করতে গেলে 1 পেজ ধরবে না, বুঝতে পারা গেছে? সেটা সলভ হয়ে গেলে কিন্তু আমাদের মাত্র 1 পেজের ভিতরে পারা যাবে, তো নাকি? বুঝতে পারছেন? তাহলে নোডাল দিয়ে করতে হবে না কি দিয়ে করতে হবে? নোডাল দিয়ে করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু আমরা কিছু ভিন্ন ধাঁচের আমরা কোশ্চেন করবো আমরা। আচ্ছা আচ্ছা 4 নাম্বার, এরপরে যে ম্যাথটা আছে 4 নাম্বার ম্যাথ, এটা ভালো ম্যাথ একটা। তোমাকে এই 4 নাম্বার ম্যাথে বলতেছে যেমন এ এবং বি প্রান্তের মধ্যে যে রোধ আছে তার বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করো। বুঝতে পারা গেছে? প্রশ্ন বলতেছে যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য 6 ওহম রেজিস্ট্যান্স। তার মানে কি? 6 ওহমের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট কী করতে হবে? বের করতে হবে, তাই তো? তাহলে 6 ওহমের ভিতরে যদি প্রবাহিত কারেন্ট বের করতে বলে, তাহলে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করবো না? যেহেতু একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, তাহলে কি অ্যাপ্লাই করবো আমরা? থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করবো নাকি? তাহলে থেভেনিন থিওরেম কে বলে? প্রথম লোডকে খুলে ফেলতে হবে নাকি? আচ্ছা, তার খুলে ফেলে ওই প্রান্তেই দুই প্রান্তের মধ্যে কি বের করতে হবে? ভিটিএস বের করতে হবে। তাহলে একটু আমরা দেখি এটা কত বলো? 4 ওহম। এখানে কত আছে বলো? 4। একটা ভোল্টেজ হয়ে যাচ্ছে মাইনাস আর কত প্লাস, কত ভোল্ট? 12 ভোল্ট। না, সুপারপজিশন লাগবে না আমাদের, না। ওকে, আর এইখানে কত হবে? 2 ওহম। এইখানে কত হবে? কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো কী করে ফেললাম? এটা খুলে ফেললাম না এটাকে? এই প্রান্ত খুলে ফেললাম তো নাকি? তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কি? ভিটিএস, তাই কি না? বুঝতে পারা গেছে? কি অ্যাপ্লাই করবো? নোডাল অ্যানালাইসিস। যেহেতু কয়টা সোর্স আছে?
দুটো সোর্স, তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো? নোডাল অ্যানালাইসিস। তাহলে ভাই নিচের প্রান্তটাকে আমরা কি ধরবো বলো? রেফারেন্স নোড ধরবো। কি ধরবো? রেফারেন্স নোড, তাই কি না? আচ্ছা, তাহলে এবার দেখো তো কয়টা নোড আছে এবার? দুটো নোড আছে না? প্রথমত এইটা তো একটা নোড নাকি? তাই তো নাকি? কারণ এই জাংশন বা এই নোডে অনেকগুলো ব্রাঞ্চ কানেক্টেড। এই 2 এম্পিয়ার কানেক্ট, 4 এম্পিয়ার কানেক্টেড, আবার কত 4 ওহমও কানেক্টেড, 4 ওহমও কানেক্টেড। আচ্ছা, এইটা একটা নোড না? আবার কি এটা একটা নোড না? তাই কি না? কিন্তু দেখো এই 2 নোডের মধ্যে সরাসরি কি চলে আসছে? একটা ভোল্টেজ সোর্স চলে আসছে, তাই কি না? কথা বলতে হবে। এই 2 নোডের মধ্যে কি চলে আসছে? একটা ভোল্টেজ সোর্স চলে আসছে। তাহলে এই 2 নোডের মধ্যে ভোল্টেজ সোর্স চলে আসে, তাহলে এই দুটো মিলাই কি নোড হবে বলে? একটা সুপার নোড। সুপার নোড সলভ করার টেকনিক তো আমরা জানি নাকি? কি করে দিতে হবে? এরকমভাবে শর্ট করে দিতে হবে। সুপার নোড কারে বলবো? যদি দুটো নোডের মধ্যে সরাসরি কি আসে? ভোল্টেজ সোর্স আসে। কারেন্ট সোর্স আসলে হবে না, কিন্তু শুধু কি আসতে হবে? দুটো নোডের মধ্যে যদি ভোল্টেজ সোর্স চলে আসে, তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? সুপার নোড অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরে গেছে? তাহলে দেখো এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা কত বলি? যদি বলি VA বলি, তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত বলো? আমরা যদি এরকম ধরি, আমরা এটাকে দেখো একটু কথা আছে এখানে। কথা হচ্ছে কি, তুমি এখানে ধরো VB ধরলা, কোনো সমস্যা নেই। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে? VB প্লাস 12 ভোল্ট, মনে পড়ে? এই প্রান্তের ভোল্টেজ তুমি VB ধরো, তাহলে এই প্রান্তের ভোল্টেজ VB, সেকেন্ড প্রান্ত প্লাস, তারপর কত হবে? 12 ভোল্ট। একটু প্রবলেম হবে জানি তোমাদের, তোমরা একটু ভিডিও দেখতে হবে। তাহলে VB প্লাস 12 ভোল্ট হবে এখানকার ভোল্টেজ, তাই কি না? কিন্তু কথা হচ্ছে যে আমার তো এখানকার VTH বের করতে হবে। তাহলে এই প্রান্তের গ্রাউন্ডে সরি মানে রেফারেন্স নোডে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হতে হবে? অবশ্যই VTH হতে হবে না? কেন VTH প্লাস 12 ভোল্ট হবে? এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ অবশ্যই কি VTH না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি VTH হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজ তো আমি চেঞ্জ করবো না, কারণ যদি VTH কি করতে হবে? বের করতে হবে। তাহলে VTH এই প্রান্তে আসলে কত ভোল্ট হবে? VTH মাইনাস 12 ভোল্ট। বুঝতে পারছো না? বুঝে নাই? যদি এদিক থেকে এদিকে যাও, তাহলে সেকেন্ড প্রান্ত কি প্লাস, তাহলে প্লাস 12 ভোল্ট। তুমি দিক থেকে এদিকে আসো, তাহলে সেকেন্ড প্রান্ত কি মাইনাস 12 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে তোমার VTH বলো কত? বলো মাইনাস 12 ভোল্ট। না আমি তো ওই কথা প্রথমেই বললাম, ওটা তো অনেক আগে হয়ে গেছে ওইসব কথাবার্তা। আমি যদি এই প্রান্তের ভোল্টেজ একটা কিছু ধরি, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত? এমন এত প্লাস 12 ভোল্ট হবে না? কিন্তু এই প্রান্তের ভোল্টেজ তুমি VTH ধরতে পারবা না। কেন ধরতে পারবা না? কারণ VTH তোমার আছে এই জায়গায়, VTH তোমার আছে এই জায়গায়। তাহলে তুমি এইখানে আসতে গেলে তো একটা সোর্স ওভার একটা ওইটাকে ক্রস করে তো আসা লাগতেছে নাকি? বুঝতে পারে গেছে নাকি? জানি। তাহলে এই প্রান্তের ভোল্টেজ আমরা ধরবো না, তৃতীয় প্রান্তের ভোল্টেজ VTH বের করতে হবে। তাহলে রেফারেন্স নোডের ভোল্টেজ কত বলে? 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত? VTH। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে কত? VTH মাইনাস 12 ভোল্ট। এখন তিনটা নোডেরই আমরা ভোল্টেজ জেনে গেছি। তাহলে এবার আমরা ইকুয়েশন লিখবো কার বলো? প্রথমে V এর ইকুয়েশন লিখবো। লেখো V এর ইকুয়েশন। VA কি হয় বলো? এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। তাহলে কানেক্টেড রেজিস্ট্যান্স কত আছে বলো? 4 আছে না? তাহলে কত হবে? 1/4 প্লাস এটা কত আছে? 4 আছে না? আর কেউ কাছে সাথে কানেক্টেড? আর কেউ নাই। প্লাস এবার কি বলো? এখন এই দুটোর মধ্যে কোনটা লিখবো? VTH লিখবো না, আমরা যেটাকে বাদ সাদ দেওয়া ভোল্টেজ, ওটা কখন লিখি আমরা? বাদ দেওয়া ভোল্টেজ কখনো লিখি আমরা? লিখি না। আমরা এই দুটো মিলাই কিন্তু একটা নোড, আমরা বলছি সুপার নোড না? তাহলে এই দুটো মিলাই কয়টা নোড হবে? একটা নোড হবে, যেন শর্ট করে দিছি আর কি। তাহলে দুটো নোড মিলে যদি একটা নোড হয়, তাহলে কোন ভোল্টেজ লিখবো? এটা লিখবো নাকি মাইনাস প্লাস সহকারে লিখবো? আমরা এইটা লিখবো, অ্যাকচুয়াল যেটা সেটা লিখবো, মাইনাস প্লাসটা লিখবো না। বুঝতে পারে গেছে? দেখবা যারা ভিডিওগুলো দেখো না, তারা আবার রিভিউ করবা, পেয়ে যাবে অ্যান্সারগুলো। হ্যাঁ, কোথায় কি ধরতে হবে না ধরতে হবে পেয়ে যাবো। তাহলে এখানে কি মিউচুয়াল কি আছে? VTH না? VTH। তাহলে এবার কি এই নোড থেকে এই নোডে যাবো না? তাহলে এই নোড থেকে এই নোডে যেতে গেলে কত বাড়তেছে? 4 বাড়তেছে। তাহলে কথা হলো মাইনাস 1/4। তাহলে এই নোড থেকে এই নোডে যায় যেভাবে যেতে পারবো, আবার এই পথ থেকে যেহেতু এটা শর্ট, দুটো মিলে কটা নোড? একটা নোড। তাহলে তুমি এই পথ থেকে এই পথে যেতে পারবা, আবার এই পথ থেকে এই পথে যেতে পারবা। তাহলে এই পথে যেতে পারতেছো না? পারছো। তাহলে কোথায় বলো? মাইনাস 1/4 ইকুয়াল হবে কি? এই নোডে এন্টারিং কারেন্ট। তাহলে এই নোডে কারেন্ট আসতেছে না চলে যাচ্ছে? আসতেছে। আসতেছে না, 2 এম্পিয়ার আসতেছে না? বলদ জানি কোন জায়গায় 2 এম্পিয়ার বেড়ে যাচ্ছে। 2 এম্পিয়ার চলে আসছে এই নোড থেকে, 2 এম্পিয়ার কি হচ্ছে? চলে যাচ্ছে। বুঝতে পারে গেছে? তাহলে এটা হচ্ছে কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন। মাথার উপর দিচ্ছে তো, ঠিক আছে না? ওকে,
তাহলে এবার ইকুয়েশন লিখতে হবে কোথায়? এখানে, দেখি না? এবার ইকুয়েশন লিখতে হবে কোথায়? এখানে। আর এ হবে কি মিউচুয়াল, এই জন্যই বলছি নোডালটা দেখে আসতে, দেখি না? বুঝতে পারছেন নাকি? তাহলে এবার ইকুয়েশন লিখতে হবে এখানে, আর মিউচুয়াল কারেন্ট না, এবং আমরা কি জানি যে এই ভ্যালু আর এই ভ্যালু কী হবে? সমান হবে না? তাহলে তো হিসাব নিকাশ বাদ একবারে লিখে দেবো কি 1/4 মাইনাস কত 1/4 প্লাস, তাই কি না? বুঝতে পারছ তো নাকি? ওকে, এবার আসো, তাহলে দেখো তো এটা শেষ। এবার কি ইকুয়েশন লিখতেছি কার এই না? এদিকের ইকুয়েশন তো নাকি? তাহলে ভিটিএস এর সাথে কি আছে বলো? 1/4 আছে, এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স 1 কত হবে 4 প্লাস এই নোড আর নোড যদি একই নোড, তাহলে এর সাথে আছে কত 1/2, একই নোড যেহেতু, তাহলে এর সাথে আছে কত বলো 1/4 ইকুয়াল হবে এই নোডে এন্টারিং কারেন্ট নাকি? এই নোডে কোনো কারেন্ট আসছে দিক থেকে? আসতেছে না, কিন্তু এই নোড আর যেহেতু এই নোড আর এই নোড একই নোড, তাহলে ভিটিএসে তো কাজ শেষ, ভিটিএস তো লেখা শেষ হয়ে গেল। কিন্তু এই যে -12 ভোল্ট কী ছিল? এক্সট্রা ছিল না -12 ভোল্ট? এই -12 ভোল্টের জন্য এখানে কারেন্ট কি? একটা কারেন্ট কি হয়ে যাবে এখান দিয়ে? বেড়ে যাবে না এখান থেকে একটা কারেন্ট? তাই কিনা? একটা কারেন্ট কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে কত হবে বলো? -12 ভোল্ট বাই কত হবে বলো? 2 ভোল্ট না? ইকুয়াল কত হবে? এটা কত নাম্বার? 2 নাম্বার ইকুয়েশন না? এটা কত নাম্বার ইকুয়েশন বলো? 2 নাম্বার। তাহলে 1 আর 2 সলভ করো, আমরা কি পেয়ে যাবো বলো? এখানকার ভিটিএসটা পেয়ে যাবো। প্রবলেম কোনো জায়গায় বুঝতে পারো নাই? বুঝছো নাকি বুঝো না? নোডাল দেখতে হবে, বুঝতে পারছেন? আজকে গিয়েই দেখবেন। বিসিএস তো করতেছেন, সমস্যা নাই, করেন। কত বেরোয় বলো? 8 ভোল্ট বেরোনোর কথা। আট ভোল্ট আসার কথা। আচ্ছা, এইখানে যে -12 ভোল্ট, তাই না? তাহলে এই -12 ভোল্টের জন্য কারেন্ট আমরা কি ধরছি? বেরোয় যাচ্ছে না? কথা বুঝছো? -12 ভোল্টের জন্য কারেন্ট কি যাচ্ছে? বেরোয় যাচ্ছে না? তাহলে ওই নোড থেকে বেরোয় গেলে কারেন্টের জন্য কি হয়? নেগেটিভ হয় না? তাহলে এই নেগেটিভ তো কার জন্য? বেরোয় যাওয়ার জন্য। আর এর মান কত হবে? -12/2 হবে না? বুঝতে পারছেন না? বুঝো নি? ক্লিয়ার নাকি? -12 ভোল্ট বাই 2, এই পরিমাণ কারেন্ট আছে বেরোয় যাচ্ছে। এই পরিমাণ কারেন্ট কি যাচ্ছে? এখান দিয়ে বেরোয় যাচ্ছে। -12 বাই হবে 2, বেরোয় যাচ্ছে। আর কারেন্ট বেরোয় গেলে কোন চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট যদি আসে দিলে প্লাস, আর বেরোয় গেলে কি? এবার করে, এবার ঠিক আসবে। করো ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে ভিটিএস মান কত বেরোচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে? 8 ভোল্ট। আচ্ছা, এটা তুলতে হবে। দেখো একটু এদিকে দেখো, আস্তে 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 দেখো দিকে। তাহলে এটা যদি আমরা তুলি, তাই না? তাহলে আমরা ক্যালকুলেটারে এখানে তুলতে গেলে 1/4 না, 1/4 তো তুলতে পারবো না। তাহলে একবারে 4-এর উপর ইনভার্স দেবো, বুঝছি? প্লাস 4-এর উপর কি দিলাম? আবার ইনভার্স দিলাম। তাহলে এটা চলে গেল। হ্যাঁ, এবার এটা আসি। তাহলে এখানে কি? -4-এর উপর ইনভার্স, -4-এর উপর ইনভার্স, এটা চলে গেল। এটা কত বলো? -2 চলে গেল। এটা না, -4-এর উপর কি? ইনভার্স, -4-এর উপর ইনভার্স। এখানে কত বলো? 4-এর উপর ইনভার্স প্লাস কত? 2-এর উপর ইনভার্স প্লাস কত? 4-এর উপর ইনভার্স। চাপার পরে ইকুয়াল চলে গেল। এখানে কি আছে বলো? মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এখানে কোন চিহ্ন আছে বলো? মাইনাস না? বুঝতে পারছি মাইনাস কেন আসছে? একটা হচ্ছে মান, আর একটা কি বেড়ে যাচ্ছে যেহেতু, এই কারণে এই জন্য কোন চিহ্ন? মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। তাহলে কত হবে? 12/2 মানে কত? 12/2 দিতে পারো, 6। তাহলে ভি প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে এর মান, ভি এর মান। প্রথমে এটাকে আমরা কি ধরছি? মনে মনে এটাকে আমরা এক্স ধরছি, মনে মনে কি ধরছি? ওয়াই। এটাকে মনে মনে এক্স ধরছি, এটাকে মনে মনে ওয়াই ধরছি, তাই না? তাহলে আমরা প্রথমে এক্স এর মান পাচ্ছি, মানে ভি এর মান পাচ্ছি কত? 4 পাচ্ছি। পরে যেটা পাবো সেটা কার মান? ভিটি ওয়াই এর মান, মানে ভিটিএস এর মান। তাহলে ভিটিএস এর মান কত বেরোলো বলো? 8 বেরোলো। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে ভিটিএস বেরোয় গেছে। আচ্ছা, দেখছো ভিটিএস কত সহজে বেড়ে গেল। আচ্ছা, এবার কি বের করতে বলো? আরটিএস বের করতে হবে। আরটিএস এখানে ধরবেন, আমরা এখানে করি, সরি। আচ্ছা, আরটিএস বের করে নাও। তাহলে আরটিএস বের করার উপায় কি বলো তো একটু? আমরা বলছিলাম কি ভোল্টেজ সোর্সগুলোকে কি করবো? শর্ট করবো, আর কারেন্ট সোর্সগুলো কি? ওপেন। তাহলে সার্কিটটা কেমন হয় বলো তো? এরকম না? এটা কত হবে? 4, তাই কি না? আর এই ভোল্টেজ সোর্স তাহলে কি হয়ে যাবে বলতো?
শর্ট হয়ে যাবে না? তা আমি বুঝতেছি নাকি বুঝে নেই? শর্ট হয়ে যাবে। ওকে, আর এইখানে আমরা কী বের করবো বলো? সেই আর্টিস্ট বের করবো না? এই দুটোতে আর্টিস্ট বের করবো। আর এটা হচ্ছে বলো তোমার সেই 2 ওহম, তাই কি না? আর কারেন্ট সোর্সে কী করে ফেলবো? ওপেন করে ফেলবো না? তাহলে কারেন্ট সোর্স এখানে কিছু দেখাবো না। এখন বলেন কে সিরিজ আছে, কে প্যারালাল আছে বলেন? এই দুটো প্যারালাল আছে, ওই দুটো সিরিজ আছে, ফোর সিরিজ আছে প্যারালাল। হচ্ছে 4, বুঝতে পারছেন? কিন্তু মজার বিষয় এই দুটো বাদ হয়ে যাবে। হ্যাঁ, শর্ট করে আপনার কাছে মনে হচ্ছে 4 আর 4 কিসে আছে? প্যারালালে আছে, বুঝতে পারছেন? কিন্তু আসলে কিন্তু তারা প্যারালালে নাই, মানে তারা পুরোপুরি বাদ, শর্ট হয়ে যাবে। কীভাবে? এই প্রান্তের নাম এ, এই প্রান্তের নাম কি দাও? বি। তাহলে এই প্রান্তের নাম বলো কি? এ হবে। এই প্রান্তের নাম কি বলো? এ। এই প্রান্তের নাম কি বলো? এ, তাই কি না? তাহলে এই যে পুরো রোদের এই পুরো ব্রাঞ্চের নাম কত বলো? পুরো ব্রাঞ্চের এই 2 মাথার এই কি বলো? পুরো ব্রাঞ্চের 2 মাথার নাম কি? এ না? পুরো ব্রাঞ্চের 2 মাথার নাম কি? এ না? তাহলে এই পুরো ব্রাঞ্চ বলার যাই বলো না, 2 মাথার নাম এ হওয়া মানে কি? তারা কি শর্ট হয়ে গেছে, বাদ তারা। তাহলে শুধু কত থাকবে? 2 থাকবে, এই যে আনসার। তাহলে আরটিএস এর মান কত বলো? 2। তো এগুলো চিন্তা ভাবনা না করলে কি হবে? 4 4 প্যারালাল 2 আর 2 এর 2 হলে কত হবে? সিরিজ। ঠিক আছে, সাবধানে। বুঝতে পারছেন না? বুঝেন না? আর অনেক করবে কি যে 4 আর 4 তো একটা লাইনে আছে নাকি? তাহলে 4 আর 4 8, তার সাথে 2 আর সিরিজ 10 পাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, এই যে এ আর কি একটু চেক করে নেবা, এ আর এ। তাহলে যেহেতু এটা কি দুটো প্রান্তের নাম তো একই, তাহলে দুটো কি একেবারে ক্যান্সেল। তাহলে বিটিএস পেলাম, কি পেলাম? আর্টিস্ট পেলাম। এবার কি আমার খুব কঠিন কাজ, এবার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট না? সার্কিট আঁকাও। তাহলে এই সেই তোমার কি বলো? প্লাস মাইনাস এটা কি বলো? বিটিএস। তার সাথে সিরিজে কি বলো? এই সেই আরটিএস। আর এই 2 প্রান্তের মধ্যে আমরা কি বসাই দেবো? এই আমাদের যাকে খুলছিলাম সেটা কত বলো? 6। বুঝতে পারে খানা যায় না? এই সেই 6 ওহম। তাহলে আরটিএস কত বেরোলো বলো? 2। বিটিএস কত বেরোলো বলো? 8 ভোল্ট। তাহলে এখানকে আমরা কি বের করতে পারবো? কারেন্টটা বের করতে পারবো না? 8 বাই কত? 2 প্লাস 6, তার মানে ঘুরে ফিরে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার না? বুঝছেন না? বুঝছেন না? কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন তোমার যদি বলে এই 6 এর ভোল্টেজ বের করো, তাহলে 6কে 6 ভোল্ট। যদি বলে পাওয়ার বের করো, P = I স্কোয়ার আর 1 স্কোয়ার ইন্টু 6, বুঝতে পারে 6 ওয়াট। পারা যাবে তো নাকি? যাবে না? ঠিক আছে, আমাদের কাছে আরেকটা ভালো ম্যাথ আছে 7 নম্বর। এই ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ। এই ম্যাথটা দেখে মনে হবে অনেক বড় হবে, কিন্তু একটু যদি বুদ্ধি নিয়ে করা যায় তাহলে খুব সহজেই করা যাবে, এটা সলভ করা পসিবল। বুঝতে পারে গেছে? আচ্ছা, প্রশ্ন কি বলছে বলো তো একটু? বলছে এ বি এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো। আচ্ছা, এ বি কই? এই যে এ প্রান্ত আর কি বলো? বি প্রান্ত। এ আর বি প্রান্তের মধ্যে কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে, তাই কি না? কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। যখন ই এর মান 2 ভোল্ট, যখন ই এর মান 4 ভোল্ট, যখন ই এর মান কত ভোল্ট? 12 ভোল্ট। তার মানে ই এর মানকে একবার 2 ভোল্ট ধরে ক্যালকুলেশন করতে হবে, আর একবার কত বলো? 4 ভোল্ট ধরে ক্যালকুলেশন করতে হবে, আর একবার কত ভোল্ট? 12 ভোল্ট ধরে ক্যালকুলেশন করতে হবে। চিন্তা করো, আমরা যদি মনে করো, ধরো শুধু এ বি না বলে দেব, মনে করো যে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলতেছে। কারণ যদি বলতেছে তুমি 4 ওহমের মধ্যে দিয়ে কী বের করো? প্রবাহিত কারেন্ট বের করো যখন ই এর মান 2 ভোল্ট, যখন ই এর মান 4 ভোল্ট, যখন ই এর মান কত ভোল্ট? 12 ভোল্ট। তাহলে তুমি একটা স্বাভাবিকভাবে চিন্তা করতো যে তুমি যদি শুধু এই 4 ওহমকে খোলো, তাই না? প্রশ্নে বলছে ভাই 4 ওহমের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট বের করো, আপনি বলছেন যে যার বিরুদ্ধে কারেন্ট বের করবো তারা কী করে ফেলতে হবে? খুলে ফেলতে হবে। ঠিক আছে, খুললাম 4 ওহম খুললাম। তাহলে 4 ওহম খুলো, এখানে আমরা কী বের করবো বলো? বিটিএস বের করবো না? এখানে কী বের করতে হবে? বিটিএস বের করবো। কিন্তু ই এর মান যখন 2 ভোল্ট দেবো তখন একরকম বিটিএস আসবে। ই এর মান যখন 4 ভোল্ট দেবো তখন কি বিটিএস আর একরকম আসবে। ই এর মান যখন 12 ভোল্ট দেবো তখন কি বিটিএস কি আর একরকম আসবে। তাহলে কয়বার ক্যালকুলেশন করা লাগবে? 3 বার ক্যালকুলেশন করা লাগবে। এর থেকেও যে আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে যে ভাই এই 4 ওহমের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট যা, এর বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট তাই, এর বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট কি তাই। কারণ এরা কয়টা পথে আছে বলো? এইখান থেকে এই পর্যন্ত কয়টা পথ? একটা পথ আছে না? এখান থেকে একটু কয়টা পথ? একটা পথ। কথা বলতে হবে, কয়টা পথ? একটা পথ। তাহলে এই 3 বারের ক্যালকুলেশন থেকে বাঁচার উপায় আছে।
তিনবারের ক্যালকুলেশন থেকে বাঁচার উপায় হচ্ছে এর পুরোটা ধরে কি করে ফেলো, খুলে ফেলো। এর পুরোটা ধরে কি করে ফেলো, খুলে ফেলো। তাহলে তো আর ই থাকলো না, ই থাকলো, তাহলে ক্যালকুলেশন কি তিনবার করা লাগবে, লাগবে না। তখন সিম্পলি এখানে ভিটিএস বের করবো, তাই কি না? আমার কথা কি বুঝছো নাকি বোঝা নেই? ক্লিয়ার তো? তাহলে বাঁচার উপায় এই তিনবার ক্যালকুলেশন থেকে বাঁচার উপায় কি পুরোটা ধরে কি করে ফেলো, খুলে ফেলবো। তাহলে তো আর নতুন করে ই অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকতেছে না, থাকতেছে কি কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে আসো এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পুরোটা খুলে ফেলবো, তাই তো? কি জন্য পুরোটা খুলবো? এই তিনবারের ক্যালকুলেশনের থেকে বাঁচার জন্য, বুঝতে পেরে গেছে? কিন্তু পরে পরে লাগবে, যখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকাবো তখন এখানে কি ভিটিএস দেবো, এখানে কি দেবো আরটিএস দেবো, আর যারে খুলছি তারে নিয়ে লাগাই দেবো। তাহলে কারে খুলছি, এর খুলছিলাম না, তাহলে ওটা পুরোটা লাগাই দেবো। তখন ওই যে ই তো থাকতেছে এখানে, ইয়ের মান 2 ভোল্ট ধরে একবার ক্যালকুলেশন করবো, ইয়ের মান 4 ভোল্ট ধরে একবার ক্যালকুলেশন করবো, ইয়ের মান কি 12 ভোল্ট ধরে একবার ক্যালকুলেশন করবো। তো ফাইনালি একটা ক্যালকুলেশন করলেই হচ্ছিল। কিন্তু আমরা যখন শুরুতে এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কয়বার ক্যালকুলেশন করা লাগবে, 3 বার। আবার ইকুইভ্যালেন্স সার্কিট কয় টাকাইতে হবে, 3 টাকাইতে হবে। তাহলে কয়বার ক্যালকুলেশন করা লাগবে, 6 বার ক্যালকুলেশন করা লাগবে। এই জন্য আমরা প্রথমে কী করছি, খুলে ফেলি পুরোটা, আস্তে ধরে ফেলে পরে লাগাই দেবো। তাহলে 3 বার ক্যালকুলেশন করলেই হবে ফাইনালি। আমার কথা কি বুঝতে নাকি বোঝা নাই? মাথার উপর দিয়ে গেছে নাকি জয়েন সাহেব? আচ্ছা ঠিক আছে, বুঝছেন। তাহলে এটাকে আমরা কী করে ফেলবো, খুলে ফেলবো না? তাহলে খুলে ফেলি, নেন। এটা খুলে ফেলে কেমন হয় বলেন তো? কত বলে এটা? 36 ভোল্ট। কঠিন লাগছে নাকি? আচ্ছা না না, কঠিন লাগার কথা না। আরে না, দেখো ওকে। এটা কত বলো, বলো কত? 15 ওহম। এটা কত? 18। এটা কত? 23। এটা কত বলো? 9। তাহলে আমরা এটা কি করে ফেলছি বলো তো? এই প্রান্তর এই প্রান্ত খুলে ফেলছি না? তাহলে আমরা এখন এই জায়গায় কি বের করবো, ভিটিএস বের করবো, আবার এই জায়গায় আরটিএস বের করবো, তাই না? এখন বলেন কয়টা সোর্স আছে? একটা। তো তোমার একটা সোর্স থাকলে তুমি এখন তুমি কি নোডাল দিবা? নোডাল অ্যানালাইসিস করবো ভাই, মাথা খারাপ হয়েছে তোমার নোডাল অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। তুমি চাইলে নোডাল করতে পারো, হ্যাঁ, কিন্তু অত খায় সার আমার দরকার নাই না। তাহলে বলো এই 15 30 কিসে আছে বলেন? এইখানে যেহেতু খোলা, এবার খুলে ফেলছি না? তাহলে 15 30 সিরিজে, 18 নেই কিসে সিরিজে, তারা আবার কিসে আছে? প্যারালালে। তাহলে ভাই আমি কি এই কারেন্ট বের করতে পারবো কিনা বলেন? আমি কি বলছিলাম বলেন তো? যখন ভিটিএস বের করতে হবে তখন অ্যাপ্লাই করতে পারবো কি? নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবো, সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো, আর কি কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন নোডাল অ্যাপ্লাই করতে পারবো না বা করবো না। কেন করবো না? কারণ একের অধিক সোর্স নাই। সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো না, কেন? একের অধিক সোর্স নাই। তাহলে বাকি থাকলো কেভিএল কেসিএল। তাহলে কেভিএল কেসিএল করতে হবে, বুঝতে পারছেন? একদম স্টেপ বাই স্টেপ, কোনটা লাগবে কোনটা লাগবে না, একদম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে তো? তাহলে এখন আমরা কি বাকি থাকলো, কেবিল কেসেল করতে হবে না? তাহলে আমরা যদি এখানকার কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে না? এখানকার কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। তাহলে এই কারেন্ট বের করতে খুবই সিম্পল নাকি? আই ইকুয়াল আমরা কি বলতে পারবো, ভি বাই আর। তাহলে ভি কত? 36। আর কত হবে? এই দুজন সিরিজে, তার সাথে দুজন কি সিরিজে, তার সাথে মোট মিলে কি তারা প্যারালালে। তাহলে 15 আর 30 করলে কত হয়? 45। 45 45 প্যারালাল কত হবে বলো? 18 না কত হবে? 9 আর 8 27। তাহলে জনকে প্যারাল করলে আমরা একটা কারেন্ট পাবো। পাইছি কিনা বলেন? এই আমাদের চাপছো কেন ক্যালকুলেটার? এই তুমি মোবাইল চাপতেছো নাকি? ঠিকঠাক করে করো। এই ও কি চাপা কয়? রেখে চাপবো, রেখে 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 চাপবো, এর অ্যাঙ্গেল দিয়ে চাপবা। পরীক্ষায় মোবাইল ধরার সময় থাকবে না, বুঝছো? করো। কত বলেছে? 2.13। ক্যালকুলেটার আনতে বলছিলাম, শিশির আজকে বলে গেছো। জরিমানা করে দেবো ক্যালকুলেটার না আনলে তুমি। ক্যালকুলেটার চাপতে হবে সবারই। কত? 2.13 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়েছে নাকি? এবার দেখেন, এবার দেখেন আপনি যখন ভালো করে খেয়াল করেন, এদিকে খেয়াল করো, এইদিকে দেখো, এদিকে তুমি যখন কী বের করবা, ভিটিএস বের করবা। কী বের করো বলো? ভিটিএস বের করবা। তখন কি কেভিএল কেসিএল করতে হবে না? এখানে এখানে তো নোডাল করা যাবে না, সুপার পজিশন করা যাবে। তাহলে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তুমি তো আবার কেভিএল করো না, তাই না? দেখছি, এটা দেখছি। এটা দেখছিলাম?
আচ্ছা, তাহলে কেবিএল কেসিএল করার উপায় কি? তুমি ভিডিও যেতে ধরলো, তাহলে এই প্রান্ত প্লাস ধরো আর এই প্রান্ত মাইনাস ধরো, কোনো সমস্যা না, তুমি ফ্রিডম আসো, ধরতে পারো। এই প্রান্ত বিটিএস এর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত থেকে মাইনাস ধরতে পারো। আচ্ছা, যেহেতু এখানে কারেন্ট আসবে, তাই না? কারেন্ট এসে কয় ভাগে ভাগ হবে বলো? 2 ভাগে ভাগ হবে না? এই প্রান্ত আর কি এই প্রান্ত, তাই কি না? তাহলে ঢোকার প্রান্ত প্লাস আর বেরোনোর প্রান্ত কি? ঢোকার প্রান্ত প্লাস আর বেরোনোর প্রান্ত কি? তাহলে তুমি যদি এইভাবে লুপ চালাও, তাহলে সুন্দর করে তোমার কি পেয়ে যাবে? বিটিএস পেয়ে যাবে। তার আগে তোমার এখানকার কারেন্ট জানতে হবে, এখানকার কি জানতে হবে? কারেন্ট জানতে হবে নাকি? বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে এই জায়গার কারেন্ট মানে কি? এই পুরো ব্রাঞ্চের কারেন্ট না? এই জায়গার কারেন্ট মানে কি? পুরো ব্রাঞ্চের কারেন্ট না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো? তাহলে আমরা এই কারেন্টটা বের করবো, অর্থাৎ I15 বের করবো। তাহলে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ যদি প্যারালাল আছে, তাহলে আগে তো কারেন্ট কত হবে? মোট কারেন্ট কত বলো? 2.13 গুণ হবে কি এই শাখার বিপরীত শাখা? বিপরীত শাখা 18 নাকি? এই দুজন মিলায়, দুটো মিলায়, কারণ এটা তো প্যারালালে থাকতে হবে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে গেলে। তাহলে এই শাখার এই শাখা প্যারালাল, তার বিপরীত ব্রাঞ্চ 18 প্লাস 9, তাহলে কত হবে? 27 বাই কত হবে? 27 প্লাস কত হবে? 45। তাহলে কত হবে বলো? ক্যালকুলেশন 0. এই ক্যালকুলেশন চাপো না তুমি, 0.8 অ্যাম্পিয়ার। এগুলো বলা লাগবে না, এগুলো করবা, না করলে বিপদ ভাই সামনে। দেখবে যে পরীক্ষা দিচ্ছ কিন্তু ক্যালকুলেশন ভুল আসছে, তখন আসলে মেজাজটা খারাপ হয়ে যাবে। অঙ্ক পারো কিন্তু ক্যালকুলেশন ভুল আসছে, তখন আসলে মন খারাপ হবে, বলার কিছু থাকবে না। আচ্ছা নাও, তাহলে কত? 0.8 অ্যাম্পিয়ার। তারপরে আচ্ছা, তাহলে এই কারেন্ট পেলাম, দেখি না? আর এই কারেন্ট বের করতে হবে না? তাহলে এত 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 কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে কি এটাকে মোট কারেন্ট না? তাহলে এই কারেন্ট থেকে কারেন্ট বাদ দিলে কি কারেন্ট পেয়ে যাবো না? তাহলে I18 আমরা পেয়ে গেলাম কীভাবে? 2.13 মাইনাস কত হবে বলো? 0.8। তাহলে পাবো না? এদের ক্যালকুলেশন করেন এরা। 1.3 মাইনাস 0.8, 1.33। ক্যালকুলেশন করো, কত বলো? 1.33 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন না? বুঝে না? কারেন্ট পেয়ে গেলাম। বেসিক ক্যালকুলেশন কিনা? বেসিক ক্যালকুলেশন তো নাকি? তাহলে সুন্দর করে আমরা যদি এইভাবে লুপ চালাই, তা আমরা এখন কি পেয়ে যাবো? বিটিএস পেয়ে যাবো না? লুপ চালাও, আমরা এই প্রান্ত থেকে শুরু করলাম, এখানে যাবো না? সেকেন্ড প্রান্ত কি বলো? সেকেন্ড প্রান্ত ফলো করি নাকি? তো সেকেন্ড প্রান্ত কত? প্লাস 15 ইন্টু কারেন্ট। কারেন্ট কত বলো? 0.8। বুঝতে পেরে গেছে? এখানে গেলাম, সেকেন্ড প্রান্ত কত বলো? মাইনাস 18 গুণ হবে কত? কারেন্ট কারেন্ট কত বলো? 1.33। হৃদয় বুঝতেছো নাকি? আর এটা সেকেন্ড প্রান্ত কত বলো? প্লাস না? তাহলে প্লাস ভিটিএস একবারে করো, তো ভিটিএস এর মান কত হবে? তাহলে কত পেলাম বলো? 11.94 ভোল্ট। ঠিক আছে, 11.94 পেলাম তো নাকি? এবার কি বের করতে হবে? আরটিএস বের করতে হবে না? আরটিএস বের করার সময় কিন্তু খেলা লাগবে একটা, আরটিএসটা কিন্তু একটু বুঝে শুনে বের করতে হবে। নেন, বিটিএস পেয়ে গেলাম তো। তাহলে দেখছো আমরা কিন্তু মানে অনেক কিছু ইউজ করা লাগতে পারে, সেটা নোডাল ইউজ করা লাগতে পারে, সুপার পজিশন বলো, কেবিএল কেসে বলো, সব কিছু ব্যবহার করতে লাগতে পারে। ঠিক আছে, আরটিএস বের করতে হবে। আবার আরটিএস বের করো। দেখো, ঠিক আছে, তাহলে আরটিএস বের করার উপায় কি? ঠিক আছে, তাহলে এই দুই প্রান্তে আমরা কি বের করবো বলো? আরটিএস বের করবো না? কিন্তু আরটিএস বের করার সময় সোর্সগুলো কি করে দেবো বলো তো? শর্ট করে দেবো না? এক শর্ট হয়ে যাবে না? তাহলে ইনঅ্যাক্টিভ করতে হবে, তাই কি না? তাহলে কী হয়ে গেল? শর্ট হয়ে গেল। বুঝতে পারে গেছে কী হয়ে গেল? শর্ট হয়ে গেল। তাহলে চিন্তা করো তো, এটাকে এই বাইরে দিয়ে শর্ট করা যে কথা, ভেতর দিয়ে শর্ট করা কি কথা বলো তো? একই কথা। তাহলে বাইরেরটা লাগবে না। তাহলে ব্যাপারটা কী হয়ে গেল দেখো তো? আর আরটিএস বের করতে হবে কোন জায়গায়? এই জায়গায় না? আরটিএস বের করতে হবে এই জায়গায় না? তাহলে এই জায়গায় মাপা যে কথা, বাইরে দিয়ে মাপাও কি একই কথা? তাহলে সুন্দর করে এই যে বাইরে দিয়ে মাপলাম, এই যে এখানে আমি কি মাপবো? আরটিএস মাপবো। জীবন সহজ হয়ে গেল কিনা বলো? বুঝতে পারছেন না? বুঝেন নাই? কে বুঝে নাই? এটা শর্টস আর আরটিএস কোন বাইরে দিয়ে মাপতেছি। তাহলে বলেন, এবার বলেন তো কে কোথা কিসে আছে বলেন তো এবার। এটা কত বলো? 15। এটা কত হবে? 18।
30 আর কত হবে 9। তাহলে দেখো তো 15 30 সিরিজে প্যারালাল। দেখো এই দুটো সিরিজে নাই, পরে এই দুটো সিরিজে নাই। কেন নাই? মাঝখানে একটা পথ আছে না, এরা কি একই পথে আছে না? তাহলে দেখো 15 15 30 30, তাহলে 15 এক মানে 30 এর মধ্যে সরাসরি আছে। আচ্ছা এই আছে 15 আর 30 সরাসরি পথ আছে। আচ্ছা 18 আর 9 প্যারা এক পথে আছে, 9 আর 18 এক জায়গায় আছে কিনা? তাহলে এই দুজন প্যারালাল, এই দুজন করলে হবে কয়টা? এই যে একটা, আবার এই দুজন প্যারালাল করলে হবে কয়টা? একটা। তাহলে আর আবার কিসে আছে? সিরিজ। একদম সহজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বোঝেন নাই? তাহলে আরটিএস এর মানটা কত পেলাম বলেন? 15। এই ক্যালকুলেশন করো না, 15 প্যারালাল কত হবে? 30 প্লাস হবে কত বলো? 18 প্যারালাল কত হবে? 9। তাহলে কত দেখো তো, একবারে করবা। 10.11 16 আছে তো, 16 না? হ্যাঁ 16 আছে। 15 ইনভার্স আচ্ছা 9 এর ইনভার্স 16 কত আসে? 16 না হুম, ইনভার্স এখানে 10 হবে, তাই তো? 10 হয় কীভাবে? হ্যাঁ 10 হতে হবে। হ্যাঁ 16 আছে। ওকে 16 হবে না। তাহলে আরটিসি মান কত পেলাম বলো? 16 ওহম। হয়ে গেছে। কত ওহম? এই ক্যালকুলেশন করছো তুমি? বাংলাদেশ সব তো যখন 16 ওহম, তাই কি না? তাহলে এবার কি করতে হবে? ভিটিএস এবার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট রাখলে হয়ে যাচ্ছে না বলো? তাহলে এবার বলো, এটা হচ্ছে কি তোমার সেই প্লাস মাইনাস, এটা কি ভিটিএস না, তাই কি না? তার সাথে এটা কি বলো? আরটিএস কি না, তাই তো? আর এর এই প্রান্ত আর এই প্রান্ত খুলে ফেলছিলাম না? খুলছিলাম কি বলো? শুধু আর খুলছিলাম না ভোল্টেজ পুরোটা খুলছিলাম না? তাহলে এইবার কত হবে বলো? আর কত হবে? এই সেই ভোল্টেজ সোর্স, তাই কি না? তো এটা কত বলো? 18, সরি 4 4 না? কত হবে? 4 আর কত হবে? ই। আর আরটিএস এর